ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, এবার পালা ডিম ফ্রাই খাওয়ার। যারা ডিম ফ্রাই খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজার, আর যারা খাননি অবশ্যই এই ভিডিওটা দেখে একবার তৈরি করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার। তো বানানোর জন্য এখানে আমি 2টি ডিম নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে নেওয়া ছোট সাইজের একটি পেঁয়াজ, 2টি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, এখন এটা ভেজে নিতে হবে। একটা ফ্রাই প্যানে 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিলাম, তারপর তেলটাকে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে নিতে হবে। তারপর আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে একটু ছড়িয়ে নিতে হবে, আর ডিমটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, চেষ্টা করবেন একটু মোটা করে তৈরি করে নেওয়ার। তো এখন ডিমটাকে আমি উল্টে দিলাম, তারপর যতক্ষণ অপর পাশে হালকা একটু লালচে কালার হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে। তো এখন আমি ডিমটাকে মাঝখান বরাবর 4 ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে এটা নামানোর পরে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, তো আমি স্প্যাচুলা দিয়েই এটাকে কেটে নিচ্ছি। তারপর এটা আবার অপর পাশে উল্টে দিচ্ছি। তো আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, তো এখন এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে একটা বাটিতে একটা ডিম আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা রসুন, 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে নর্মাল পানি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি আরেকটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম, তারপর আমরা যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তারপর আবারও ডিমের গলায় দিয়ে দিব। এইভাবে আমরা 2বার করব, তাহলে উপরের যে লেয়ারটা আছে সেটা একটু মোটা হবে, খেতে ভালো লাগবে, অনেক বেশি মুচমুচে হবে। আর এই যে সাইডের অংশগুলো আছে এইভাবে একটু চেপে চেপে সমান করে নেব। চাইলে আপনারা এটা ছুরি দিয়েও সাইডের অংশটাকে সমান করে নিতে পারেন। তো এইদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর নাস্তাটাকে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি। আমার ডিম ফ্রাই তৈরি, এখন এটা নামিয়ে নিব। তো আপনারা এটা যে কোনো সস, সালাদ দিয়ে পরিবেশন করবেন, তাহলে খেতে ভীষণই মজা লাগবে। তো এই যে দেখুন এটার ফাইনাল লুক। তো যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজার, আর যদি এখনও না তৈরি করে থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে।